সো হে এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সো ফাইনালি গাইজ আজকে সকাল সকাল আবার মাঠে আসলাম। আজকে বললাম সামনের দিকে যাই, কি অবস্থা মাঠের। সবাই দেখলাম আসছে, তারপর বললাম আমিও যাই, দিক থেকে ব্লগটা কন্টিনিউ করি আর তোমাদেরকেও শেয়ার করি কি অবস্থা মাঠের। আর গাইজ জাস্ট এই মাঠের মেঘটাকে দেখো, এত সুন্দর লাগছে সকাল সকাল। এই দেখো গাইজ আমাদের মাঠের অবস্থা দেখো, দেখছো কি সুন্দর অবস্থা। আমাদের মাঠে অনেক কাদা না, তার জন্য এই অবস্থা এখন মাঠে। বিশাল অবস্থা আমার মাঠে ভাই, কি বিশাল অবস্থা। সমাজদার করে ইশারাই কাফি है। গাইস ডেলি ডেলি মাঠের অবস্থা কি তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে মাঠের একটা সিনেমাটিক শট তোমরা এনজয় করো। তো চলো লেটস স্টার্ট। আর গাইস এটা হচ্ছে আমাদের মাঠের 2 নাম্বার বলে এই জায়গাটাকে। আগে খুব আড্ডা মাড্ডা মারতাম ওইখানে যে, কিন্তু এখন আর যাওয়াই হয় না। ঠিক যাবো একদিন, তোমাদেরকে নিয়ে যাবো ওইখানে গিয়ে একটা ভিডিও করবো। কি বলতো গাইস, ওই যে 2 নাম্বারটা দেখলে না, ওইখানে আগে মানে যেতাম খুবই, ওইখানে স্নান টান করা হতো ভাই। ওইখানে মানে যে বলে না মাঠে যে শ্যালো ফলো হয়, ওই শ্যালোগুলো চালিয়ে দেয়, তারপর ওইখানে বসে স্নান টান করতাম আগে। কিন্তু এখন আর যাওয়া হয় না, দিন দিন বড় হয়ে গেছে না, আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছি ভাই। মানে সেই ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে। এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তার অবস্থা, জাস্ট এখনকার অবস্থা হচ্ছে এরকম। আর এদিকে কিন্তু গাইজ আমার ভাই আসছে মাঠে ব্রাশ নেওয়ার জন্য, কিন্তু ভয় পাচ্ছে গরুকে দেখে। গরু পিছন দিয়ে আয়, কিছু বল না, আয়। A few moments later. তো গাইজ ফাইনালি এখন ব্যাপারটা কি হচ্ছে বলতো, এখন যাচ্ছি ভাই চাকদাতে, কারণ বাবার একটা মানে এক জায়গায় টাকা পেতো বাবা, তো সেইখানে লোক কিন্তু টাকা দিচ্ছে না, তো খালি ঘোরাচ্ছে, আজকে নাই কালকে, কালকে নাই আজকে, আজকে নাই কালকে, এই করে যাচ্ছে। তো ফাইনালি আজকে টাইম হলো, তো আমি আর একটা দাদা যাবো এখান থেকে, মানে আমাদের বইগেজ থেকে যাবো ডাইরেক্ট চাকদা। এখান থেকে আবার একটা বাস চেঞ্জ করে আবার যেতে সেই মানে অফিসের লোক খালি টাকা মানে মেরে এসে, ঠিক আছে, টাকা দিচ্ছে না, বলছে আজ দেবো না, কাল দেবো না, এরকম পরশু দেবো এই বলে যাচ্ছে। তো আজকে আমি তারা যাচ্ছি, দেখি কি হয়, আদৌ তোমার টাকাটা আনতে পারি কিনা হয়। তো চলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো ভাই। ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছে গাইজ, তো চলো একবার চাকদাকে তোমার সাথে দেখা হচ্ছে। 2,000 years later. সো হে এভরিওয়ান, গুড মর্নিং। সো গাইস কালকে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আর এখানে যে একটু প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়েছিল, এই কারণে কালকে ব্লগটা কন্টিনিউ করিনি। ভাই মানুষ কত রকমের যে ফ্রড হতে পারে, মানে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না। মানে তোমাকে কথা বলে ফাঁসিয়ে টাকাটি নিয়ে নেবে, তারপরে যখন তুমি মানে টাকা চাইতে যাবে না, তখন তোমার এই না সেই, আজ না কাল, কাল না পরশু, এই সব করে বেড়ায়। ভাই টাকা নিয়ে আসছে মানে তোরা এত ঝামেলা করিস নি, তাহলে কেন দেওয়ার সময় এত ঝামেলা করছিস তোরা? মানে কি বলবো গাইজ, মানে নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করে না। এই জন্যে টাকা যাকেই দেও না কেন ভাই, এই জন্যে টাকা তুমি যাকেই দেও না কেন ভাই, টাকার সাথে ভাই কারোর ভরসা নেই, সে যেই হোক না কেন, ঠিক আছে। মানে টাকা দেওয়ার সময় মানে টাকা নেওয়ার সময় মিষ্টি কথা বলে নিয়ে নেবে, কিন্তু দেওয়ার সময় তখন বহুত বাহানা, এই না সেই, ওই না ওই, ভাই আজকে হাতে টাকা নেই, আজকে এই নেই সেই নেই। কালকে গাইস প্রচুর ঝামেলা হয়েছে, তার কারণে কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এই ব্যাপারটা কি হয়েছে বলতো, কালকে যেখানে গেছিলাম সেটা হচ্ছে চাকদা নিমতলা চৌবেড়িয়ায়, মানে হাই স্কুলের ঠিক পাশে একটা অফিস ছিল, যেখান থেকে নাকি লোক মানে বাইরে পাঠায় মানুষদেরকে। ধরো তুমি বাইরে কাজ করতে যাবে, সেইখানে তোমাকে পাসপোর্টে ভিসা লাগিয়ে সেখানে তোমায় বাইরে পাঠায়, ঠিক আছে। তো ব্যাপারটা কি হচ্ছে, আমার বাবা ওইখানে মানে বাবার অনেক বয়স হয়ে গেছে, তো বাবা বাইরে কাজ করতো, বাবা সামথিং 2 বছর বাড়ি বসেছিল। তো বাবা বললো যে ঠিক আছে অফিসে যাই, বই লাগাই, যদি যেতে পারি তাহলে চলে যাবো। তো উনি বললো যে হ্যাঁ হয়ে যাবে, হ্যান ত্যান এসব বলে নিয়ে এলো। এবার যাওয়ার পর বাবা যখন মানে পাসপোর্ট লাগায় ওনাদের কাছে, যে আমি বাইরে যাবো পাসপোর্ট লাগাবো, তো লাগানোর পরে ওনারা বললো যে হ্যাঁ 1 মাস 2 মাস টাইম দিয়েছে, যে এর মধ্যে তোমার ভিসা চলে যায়, তার তুমি বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে। তো ভিসা তো দিয়েছে, সেটাকে ডুপ্লিকেট ভিসা, ফ্রড ভাই, কত রকমের ফ্রড বললাম না, মানে ডুপ্লিকেট ভিসা দিয়েছে। আমরা যখন চেক করেছি অনেক জায়গা থেকে, সব ডুপ্লিকেট ভিসা। আর বলেছে 40,000 টাকা করে তোমার পেড করতে হবে, বাদ বাকি টাকা তোমার নেক্সট ধাপে যে নিয়ে নেবে যখন পাঠাবে। কিছু টাকা জমা করা হয়, তো জমা করার পরে এবার যখন দেখে ডুপ্লিকেট ভিসা, তারপর আর কি, তারপর তো বাবা যেতে পারে না, ঘোরায় খালি, আজ দেবো কাল দেবো টাকা, এই দেবো এরকম করতে 9 মাস টাইম হয়ে গেছে অলরেডি। এইটা হলে 1 বছর হয়ে যাবে, মানে এই মাসটা গেলে 1 বছর কমপ্লিট হবে, তাও কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। কালকে যাওয়ার পর আরও উল্টো পাল্টা কথাবার্তা এই নেই। তারপরে আমার বাবার সাথে যে দাদাটা যাবে বলেছিল,
বললাম না কালকে একটা দাদা যাবে, তোমরা বাসে এই সিনেমাটিক ক্লিপটা দেখলে না, একটা দিদি আর একটা দাদা বসে আছে, ওই দাদা দিদির সাথে গেছিলাম একসাথে আমি। তো ওই দাদাটাও ঘোরাচ্ছে খুব, ঠিক আছে। মানুষ ভাই কত রকম ফ্রড হতে পারে তাই ভাবো একবার। আর গাইস সকাল সকাল আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর জাস্ট ওয়াও লেভেলের ওয়েদার ভাই।